তো হ্যালো গাইস, ইটস মি সুজিত, আরে সরি ইটস মি অঙ্কিতা। অঙ্কিতা দি নেই, অঙ্কিতা দির বদলে আমি কিছু মনে করো না। তো আজকে আমরা চলে এসেছি গ্যালাক্সি মলে, কারণ এখানে 4th ফ্লোরে একটা বড় সাইজে ফুড কোর্ট ওপেন হয়েছে। সেখানে একটা দোকান আমরা যাবো, সেখানে নাকি নানান ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা সব কিছু উপরে যেয়ে দেখবো কী কী খাবার পাওয়া যায়, টেস্ট কেমন, কত প্রাইস, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসানসোলের গ্যালাক্সি মলে ফুড কোর্টে অবস্থিত এমন একটা দোকানে আমরা আজকে আছি, যেখানে তোমরা নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি আর অনেক রকমের কম্বো কিন্তু খেতে পারো। আর জাস্ট সিনেমা হল থেকে তোমরা বেরো, সিনেমা হল থেকে বেরোনোর পর তোমরা কিন্তু হালকা ফুলকা এখানে কিন্তু খাবার খেতে পারো। এখানে কিন্তু স্ট্রিট ফুডও পাওয়া যায়। তো আজকে আমরা আছি, দেখতে পাচ্ছ কোথায়, এসওটিতে। চালু করা যাক ওই ভিডিওটা। প্রচুর খাবার দেখতে পাচ্ছ, এখানে একদম লাইন দিয়ে দাঁড় করানো আছে। এই খাবারগুলো সব আমরা খাবো। আর আজকে তোমরা হয়তো ভাবছো যে আমি এই চ্যানেলে আমি কি করছি, কারণ দিদির প্রচণ্ড শরীর খারাপ, এই জন্য আমি হোস্ট তোমাদের আজকে, আমি খেয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে এখন এসওটির মেনু কার্ড আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে স্টাইল অফ টেস্ট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে খাবারগুলো অর্ডার করেছি তার মধ্যে কিছু কিছু আইটেম কিন্তু এসে গেছে। যেমন মাটনের একটা আইটেমটা কি আছে सर ये मटन का है, मटन डाक बंगला, মাটন ডাক বাংলা, এটা ये इलिश पातोरी, ইলিশ পাতুরি, এটা তো চিকেন তন্দুরি চিকেন, होल तंदूरी चिकन, হোল তন্দুরি চিকেন, এটা प्रॉन मलाई करी, প্রন মালাইকারি, এই ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি। একদমই গাইস, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ইলিশ বিরিয়ানি, একদমই নতুন আইটেম। আসানসোলে আমি এখন অবধি কিন্তু একবারও খাইনি এই জিনিসটা। এটা কি আছে? तंदूरी मूल मसाला, মানে জাস্ট দেখতে পাচ্ছ গাইস কি লাগছে জিনিসটাকে দেখতে, ঠিক আছে, অসাধারণ। আর এটা হচ্ছে तंदूरी चिकन रोल, তন্দুরি চিকেন রোল, খুব ভালো লাগে দেখতে। এই সাইডগুলো দেখতে পাচ্ছ, ব্রেডটা যেটা আছে খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে। বাকি ভিতরে মেয়োনিজ আছে, সস আছে, আর এটা একটা কম্বো আই গেস, পনির আছে, কি নাম আছে, ये मिनी वेज कॉम्बो, मिनी वेज कॉम्बो। मसाला बोल सकते हैं हाँ मसाला, हाँ इसका प्राइस क्या है? प्राइस रिजनेबल प्राइस इसका, রিজনেবল প্রাইস के अंदर, মানে এখানে যে আইটেমগুলো আছে সমস্ত কিছু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পাবে। আর দেখতে পাচ্ছ ব্রেডগুলোর উপরেও কিন্তু একটা ছোটোখাটো ফিলিংস দেওয়া আছে, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। প্রেজেন্টেশনের দিক থেকে কিন্তু প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে আমার। প্রেজেন্টেশনের দিক থেকে প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে আমার। আর যদি এই মেনু কার্ডটা তোমাদের চাই, একদম চাপ নিও না, কমেন্ট করো, মেনু কার্ডটা কিন্তু তোমাদের ডিএমে চলে আসে। তো আজকে আমাদের সঙ্গে এখানের ওনার দুজন রয়েছেন। আর আমরা কতগুলো প্রশ্ন, খাবারটা খাওয়ার এত টেস্টি ছিল যে আমার কতগুলো প্রশ্ন না করে আমি থাকতে পারছি না। তো স্যার বাংলাতে বলতে পারি? বাংলা, হিন্দি। আচ্ছা, তো এখানের খাবারের যে এই এসওটি, এই যে এখানে আমরা দেখেছি বাঙালি যে থালি থাকে ওটা একটা পার্টিকুলার রেস্টুরেন্টে পাওয়া যায়। তো আপনাদের এই কনসেপ্টটা যে সব খাবার একটাই দোকানে থাকলে, মানে এই কনসেপ্টটা আপনাদের কি করে এলো? কনসেপ্টটা আজকেকার নয়, অ্যাকচুয়ালি কনসেপ্টটা বহুদিনের। এসওটি মানে হচ্ছে স্টাইল অফ টেস্ট। তো চেষ্টা করেছি স্টাইল অফ টেস্টের মধ্যে বিভিন্ন রকম যে রিজিয়নের খাবারগুলো আছে না, স্পেসিফিক কিছু খাবার থাকে, সেগুলোকে কীভাবে ইন্ট্রোডিউস করা যায়। আর যেহেতু আমাদের একটা ইন্ডিয়ান কাউন্টার, তো ইন্ডিয়ানের মধ্যে আমরা চেষ্টা করেছি নর্থ ইন্ডিয়ানের খাবার যেগুলো আছে। এখন বর্ষাকাল, আমাদের বাঙালিদের মধ্যে খুব একটা জনপ্রিয় খাবার হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ। তো সেগুলো দিয়ে কিছু প্রিপারেশান হয়েছে, যেগুলো মনে হয় আপনারা তুলেছেন। ঠিক আছে, তো এগুলোই আছে চেষ্টা, এক্সপেরিমেন্ট না করলে কী করে হবে। আপনারা নিজেরা টেস্ট করেছেন খাবার, আপনাদের নিজেদেরও? আমি তো ননভেজ একটু খুব কম খাই, আচ্ছা। কিন্তু আমি গন্ধ শুকলে বলে দেবো যে খাবারটা ভালো হয়েছে কি ভালো হয়নি। আপনি বলুন একটু কিছু। খাবারটা দারুণ, খাবারটা ভালো। আপনারা নিজেরাও মাঝে টেস্ট মাঝে টেস্ট করেছেন? করি, ফুড ট্রায়াল হয় আমাদের মাঝে মাঝে। আপনি যদি ওই চিংড়ির সাইজটা দেখেন, এক একটা চিংড়ির ওয়েট নিয়ার অ্যাবাউট 200 গ্রাম। আর আমরা সিলেক্টিভ আমাদের জোগাড় করে নিয়ে আসতে হয়, এগুলো সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, এমন নয় যে প্রত্যেকটা চিংড়ির কিন্তু সাইজ আলাদা, প্রত্যেকটা সাইজ কিন্তু সেম, দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা একসাথে চুজ করে আনা হয়েছে। বিশেষ করে আমরা খেলাম ইলিশ বিরিয়ানিটা, যেটা সিরিয়াসলি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই ইলিশ বিরিয়ানির কনসেপ্টটা যে বাঙালি বর্ষাকালে ইলিশ মাছ, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। খাবার প্রতিনিয়ত যদি আপনি এক ধরনের খাবার খান,
তাহলে আপনারও বোরিং লাগবে। একমাত্র এক ধরনের খাবার যেটা সারা জীবন আমরা খেতে পারি, সেটা হচ্ছে মায়ের হাতের খাবার। হ্যাঁ, একদম। এর বাইরে পৃথিবীর সবচেয়ে বড় শেফকে নিয়ে এসে বসিয়ে দিন, 1 মাস তার হাতের খাবার খান, আপনার একটা বোরিং ফিল হবে। কিন্তু আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মায়ের হাতের খাবার খাই, তাহলে আমাদের জীবনে কোনোদিন বোরিং ফিল হবে না। স্যার একটা অনেক বড় কথা বলে দিয়েছে, এই কথাটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে একটা আলাদা স্যারের জন্য রেসপেক্ট এনে দিচ্ছে যে এরকম কথাটা বলেছেন। আর আপনাদের খাবার পার্সনই বলছি খুব 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 সুন্দর লেগেছে, আর আমরা আবারও আসবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, আপনি ওনার, কিন্তু আপনার কি মনে হয় এখানে বাকি যে মানুষ আছে ওরা এখানে খেতে আসবে বাকি রেস্টুরেন্ট বা বাকি ফুড কোর্টের থেকে, কেন এটা আলাদা? কেন এটা আলাদা আলাদা? কেন আমরা এখানে এসে আলাদা বলতে দেখুন, যদি নর্মালি আমরা বলি আমরা সবাই সবার থেকে আলাদা, কিসে আলাদা? আমরা মেনুতে আলাদা। একদম ফুড ঠিক। কোর্টের একটা কিছু নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। আমি যেটা বিক্রি করি সেটা আমার পাশের কাউন্টার বিক্রি করবে না, পাশের কাউন্টার যেটা সে বিক্রি, এটা ফুড কোর্টের নিয়ম। একদম। সেটাকে মেনে আমরা আলাদা। কিন্তু এখানে যারা আমরা আছি, আমরা এখন বর্তমানে 3 জন আনারা আছি এই ফুড কোর্টে, আমরা কিন্তু একে অপরের বন্ধু, ঠিক আছে? ওখানটা আমরা আলাদা নয়, ওখানে আমরা 3 জন এক, ঠিক আছে? তো আমরা মেনুর দিক, শুধু মেনুর পোর্শনটাতে আমরা আলাদা, বাকিটা কিন্তু আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ফুড কোর্ট দাঁড়ালে আমরা সবাই দাঁড়াবো, ফুড কোর্ট যদি ডুবে যায় আমরা সবাই ডুবে যাবো। স্যারের কথাগুলো খুব 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 সুন্দর লেগেছে, আপনাদের খাবার খেয়েও খুব ভালো লাগলো। আমরাও আসবো, এমনকি আমাদের সাবস্ক্রাইবার, ফ্যামিলি মেম্বার সবাইকে বলবো নিশ্চয়ই, আসতে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ স্যার, এতটা টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খাদ্য মেলা বসেছে, ঠিক আছে? Guys, সবাই নিজের খাবার খাচ্ছে, নিজের ব্লগ বানাচ্ছে, ঠিক আছে? পুরো ক্যামেরা চলছে এই এরিয়াটার মধ্যে পুরো ক্যামেরা চলছে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমার একটা কম্বো পেয়েছি আমি। এখানে পনির আছে আর কিছু ডাল বাকনি টাইপের কিছুটা আছে। পনিরটা দেখতে পাচ্ছি স্ট্রেট টাইপের পনির, এটা একটু ভেঙে আমি একটু ট্রাই করছি। খুবই ভালো খেতে আইটেমটা, খুব স্মুথ খেতে। এরপরে যেখানে মেন এখানে আইটেম ছিল যেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, যেটা আমরা ট্রাই করবো, নিশ্চয়ই করবো। এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। গাইজ আসানসোলে প্রথমবার পাওয়া যাচ্ছে ইলিশ বিরিয়ানি গাইজ। এখানে থাকবে 1 পিস ইলিশ, এতটা কোয়ান্টিটিতে রাইস, একটা বড় সাইজের আলু। এটা তোমরা শুধুমাত্র পেয়ে যাবে আমাদের আসানসোলে গ্যালাক্সি মলের টিতে। তো চলো টেস্ট করে বলা যাক। জেলি, তুই তাকে খেলি, কেমন লাগলো? খুব ভালো খেতে ছিল ভাই, প্রত্যেকটা একটু আইটেম ইলিশ, খুব ভালো। একটু আলু, একটু রাইস। এসবটির আর কিছু হোক বা না হোক, যে প্রাইসগুলো আছে প্রাইস রেঞ্জগুলো কিন্তু সত্যি খুব বেশি জেনুইন, ঠিক আছে? খুব কম প্রাইসের মধ্যে তোমরা কিন্তু খুব ভালো খাবার খেতে পারো। এক কথায় বলতে সেরা খেতে, সেরা। ভালো লেগেছে? আর এই যে মাছটা কাছে অমলেটের মতো খেতে পারবে না গাইজ, কারণ ইলিশ মাছ গাইজ প্রচণ্ড কাটা থাকে। আমার যদি গলায় আটকে যায় আমি এরকম করে চিল্লাতে পারবো না গাইজ। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম যেগুলো আমরা ট্রাই করেছি, প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এসবটির রিভিউ কত দিতে পারবে, কত চান? 10 out of 10। 10 out of 9 ভাই, ঠিক আছে? কারণ ভালো খেতে ছিল, প্রত্যেকটা আইটেমের টেস্ট খুব বেশি ভালো ছিল। কিন্তু আইটেমগুলো খেতে খেতে আমাদের খুব বেশি লেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? Yes, guys. যদি গরম থাকতো তাহলে হয়তো 10 out of 10 আমিও দিতাম। ওকে ভাই, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তার আগে ভাই প্লিজ ফলো করে দাও দেশিবং বলছি, সরি, অঙ্কিতা সরকার মেলোডিয়ানাকে ফলো করে দাও। আর আমার মুখটাও দিয়ে চ্যানেলে দেখতে তোমরা ভালোবাসো, তো আমাকেও ফলো করে দিতে পারো, আর এই ছেলেটাকেও। গাইজ আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও গাইজ, প্লিজ গাইজ। টাটা, বাই বাই।